জাদুটোনা বদনজর কাটাবেন আপনি নিজে। আউল ফাউল লোকের কাছে গিয়ে আপনার টাকা আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। যাবেন ভালো আলেম বা ভালো কবিরাজ দেখে, যারা পয়সা ছাড়া কাজ করে তাদের কাছে। পয়সা নিয়ে জাদুটুনার কাজ করে এদের কাছে যাবেন না। অনেক বোনের বিবাহ হচ্ছে না, অনেক ভাইয়ের শারীরিক দুর্বলতা কাটে না। হাজার চেষ্টা করছে বিদেশে যাওয়ার জন্য, যেতে পারছে না। বহু চেষ্টা তদবির করে যাচ্ছে একটা চাকরির জন্য, হচ্ছে না। একটু কর্মসংস্থানের চেষ্টায় বছরের পর বছর নষ্ট করে, কিন্তু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির শেষ নেই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আসে না। আমি যদি দেখি যে আমার উপরে কোনো ধরনের জাদুটুনা, কালো জাদু, তাবিজ কুবুজের কোনো ধরনের প্রভাব পড়েছে হয়তোবা, আমি সর্বপ্রথম গোসল করব। গোসল করার পরে আমি উজু করব। উজু করার পরে একটা চেয়ারের মধ্যে এইভাবে বসে 11 বার দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ 11 বার পড়ব। গোসল শেষে ওযু করে এইভাবে একটা চেয়ারে বসবো। চেয়ারে বসে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব, সূরা নাস 3 বার পড়ব, সূরা ফালাক 3 বার পড়ব, আয়াতুল কুরসি 1 বার পড়ব। পড়ার পরে আমি একটা ছুরি কিংবা লম্বা একটা লোহার টুকরা বা একটা রড আমি মাথার মধ্যে এইভাবে রাখবো। এইভাবে রাখার পরে আমি 3 বার সূরা ফাতিহা পড়ব। 3 বার, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস, একবার আয়াতুল কুরসি। পড়ার পরে এইভাবে নামবো। এইভাবে নাক বরাবর, বুক বরাবর এইভাবে নামাইয়া তারপরে 2 পায়ের মধ্যে, 2 পায়ের মাঝখানে এটাকে রেখে দিব। কিছুক্ষণ পরে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যতবার পড়বেন ততবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সূরা ফাতিহা পড়বেন 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, আয়াতুল কুরসি 1 বার। তারপরে লোহার টুকরাটাকে এইভাবে এই সোজা নাক বরাবর, বুক বরাবর আবার 2 পায়ের মধ্যে রেখে দিবেন। 10 সেকেন্ড 20 সেকেন্ড রাখার পরে আরেকবার। এইভাবে কয়বার করবেন? 5 বার। 5 বার করার পরে আপনি যে কাজটা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাম ফিরানোর পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন প্রত্যেকটা নামাজে প্রতিদিন। তারপরে মুনাজাত করবেন। দুনিয়া এবং আখিরাতের সমস্ত খারাপি থেকে, জিন, শয়তান, মানুষ এর সমস্ত প্রভাব থেকে, ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। সকালে আপনি সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা কাফেরুন 3 বার। এইভাবে মাথা থেকে পা পর্যন্ত 3 বার ঢলে দিবেন। চাইলে আবার পুনরায় ফু দিয়ে দিয়া অন্যান্য সদস্যদের গায়ে একটু হাতটা তেলের মতো মাখিয়ে দিতে পারেন। না চাইলে ওই যে 3 বার দিয়েছেন ওইটাই দিয়ে আপনি ঢলে দিতে পারেন। পৃথিবীর কোনো জাদু, পৃথিবীর কোনো তাবিজ, পৃথিবীর কোনো কালো চক্র আপনাকে প্রভাবিত করতে পারবে না। উপকৃত হয়ে থাকলে আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।